আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হোমিও লার্নস ক্লাবের সকল সদস্যবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শুরু করছি। ল্যাকক্যান, আমরা যেটাকে ল্যাকক্যানিনামকে সংক্ষেপে ল্যাকক্যান বলে থাকি। এই ওষুধটা আসলে কুকুরের দুধ থেকে, কুকুরি অর্থাৎ মহিলা কুকুরের দুধ থেকে এটাকে প্রস্তুত করা হয়েছে। তার উপযোগিতা সম্পর্কে ডাক্তার অ্যালেন বলছেন, স্নায়বিক, অস্থির এবং অত্যন্ত অনুভূতি সম্পন্ন প্রকৃতির রোগীতে এই ওষুধ উপযোগী। অর্থাৎ যারা ওভার সেন্সিটিভ আর কি, সেন্সিটিভিটি যাদের বেশি, রোগ লক্ষণ পরিবর্তন হয়, ব্যথা যন্ত্রণা এক অঙ্গ থেকে অন্য অঙ্গে সরে সরে বেড়ায়। রোগ লক্ষণ কয়েক ঘন্টা বা কয়েকদিন বাদে বাদে একদিক হতে অন্য দিকে সরে বেড়ায়। মূলত ল্যাকক্যানা নামের এটাই হলো চরিত্র। এটা আরও ব্যাখ্যা করব আমি আর পরে। তার মনে লক্ষণ হচ্ছে ভীষণ ভুলুমন, অন্যমনস্ক, দোকানে জিনিস কিনে দোকানেই ফেলে আসে। এটা আর অনেক মেডিসিনে আছে, আপনার অ্যাগনাস কাস্ট, অ্যানাকার্ডিয়াম, কস্টিকাম, নেটামিউর। লিখতে গেলে অযথা বেশি লিখে প্রয়োজনীয় কথাটি বাদ পড়ে যায়। লিখতে গেলে শেষ শব্দটি বা অনেক শব্দ বাদ পড়ে যায়। পড়াশোনায় মনোযোগ করতে পারে না, ভীষণ নার্ভাস থাকে। আশাশূন্য, হতাশ, মনে করে তার রোগ সারবে না, মনে করে কোনো জীবিত বন্ধু নাই, বেঁচে থাকা অর্থহীন, যে কোনো মুহূর্তে কেঁদে ওঠে। শিশু রোগী খিটখিটে মেজাজ থাকে, সবসময় চেঁচায় ও কাঁদে, বিশেষত রাতের দিকে বেশি কাঁদে। ভয়, একা থাকতে ভয়, মরে যাবে এই ভয়, পাগল হয়ে যাবে এই ভয়, সিঁড়ি হতে নিচে পড়ে যাবার ভয়। বহুদিন থেকে হতাশাশূন্য, চারিদিকেই যেন অন্ধকার। অর্থাৎ বহুদিন থেকে সে হতাশ, চারদিকে সে অন্ধকার দেখে, এত অন্ধকার যেন আর নেই। এটা এতটাই আশাশূন্য, অর্থাৎ এতটাই অন্ধকার, কোনো আলোর লক্ষণ দেখে না, কোনো সফলতা এরকম লক্ষণ তার চোখে পড়ে না, শুধু হতাশ। তবে সবচেয়ে বেশি হতাশ তো হইল আপনার সুরিনাম। আর ল্যাকক্যানি নামের এটা চরিত্র না, ল্যাকক্যানি নামের চরিত্র হচ্ছে অন্য জায়গায়। সামান্য উত্তেজনায় মানে রেগে যায়, অভিশাপ দিতে থাকে, দিব্যি কাটে, মানে আমরা যেটাকে বলি কসম করে, শপথ করে। অত্যন্ত কুৎসিত আচরণ দেখে ঘৃণা হয়। ডাক্তার ন্যাশ বলছেন যে, আমি ভ্রমণশীল বেদনা এই পর্যায়ক্রমে পার্শ্ব পরিবর্তন পুনঃ পুনঃ পরীক্ষা করিয়া এই লক্ষণটি অন্যান্য ওষুধের মূল সূচক লক্ষণের ন্যায় নির্ভরযোগ্য মনে করি। অর্থাৎ আমরা তো জানি একটা মেডিসিনের দুইভাবে প্রবিং হয়, একটা হচ্ছে সুস্থ মানব দেহে প্রবিং, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল প্রবিং। সুস্থ মানব দেহে তো প্রবিং হয়ে গেছে, এখন একটা ডাক্তার যখন এই ওষুধটা বারবার অ্যাপ্লাই করে যখন উনি রুগী লিখে রাখেন, করতে 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 একসময় উনি নিশ্চিত হয়ে যান যে এই লক্ষণে এই ওষুধটা ব্যবহার হয়। তো ডাক্তার ন্যাশের মতো ব্যক্তি উনি বলছেন, উনি বারবার পরীক্ষা করে উনি নিশ্চিত হয়ে গেছে যে ভ্রমণশীল ব্যথা, অর্থাৎ এখানে পর্যায়ক্রমে পার্শ্ব পরিবর্তন যে কথাটা আছে, পুনঃ পুনঃ পার্শ্ব পরিবর্তন, অর্থাৎ তার রোগটা একবার ডান দিকে থাকলে বাম দিকে যাবে, বাম দিক থেকে আবার ডান দিকে আসবে, আবার ডান দিক থেকে বাম দিক, উপরে থেকে নিচে, নিচে থেকে আবার উপরে। অর্থাৎ ঘড়ির কাঁটার সাথে যদি আমরা তুলনা দিই, যেমন ঘড়ির কাঁটাটা 12টায় আসে, ঘুরে ঘুরে কিন্তু আবার 12টায় আসে, 12টা থেকে ঘুরতে 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 আবার কিন্তু সে 12টায় আসে। তো ল্যাকক্যানি নামের হচ্ছে রোগটা যেখানে যেদিকেই থাকবে না কেন, যেমন নাক বন্ধ হয়ে যাবে, ডান নাক বন্ধ হয়ে গেল, তারপরে বাম নাক বন্ধ হয়ে গেল, ডান নাক কিন্তু তখন খোলা, অর্থাৎ অপর পাশে গেলে আরেক পাশ কিন্তু ভালো, আবার বাম নাক থেকে ডান নাকে চলে আসবে একটা নির্দিষ্ট সময় পরে। রোগটা ডান দিকে আবার বাম দিকে চলে গেল, আবার ডান দিকে আসবে। রোগটা উপরে
উপর থেকে একবার নিচে চলে গেল, আবার উপরে আসবে, নিচে থেকে উপরে আসলো, আবার নিচে চলে যাবে। এই লক্ষণটা উনি একেবারে অবজারভেশন করে কনফার্ম হয়েছেন ডাক্তার ন্যাশ, যেটা এই ওষুধের একটা চারিত্রিক লক্ষণ। তো ক্রিয়াস্থল উনি বলছেন বাত, স্তন প্রদাহ, গলা প্রদাহ, টনসিল ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা এটা ব্যবহার করা যায়, কিন্তু মূল চরিত্র ওটা থাকতে হবে, যে রোগ লক্ষণের পার্শ্ব পরিবর্তন। এবার ডাক্তার নরেন্দ্রনাথ বলছেন, উনি বলছেন যে কখনো ঊর্ধ্বাঙ্গ সারিয়া নিম্নাঙ্গে বা নিম্নাঙ্গ সারিয়া ঊর্ধ্বাঙ্গে প্রকাশ পায় ইহা ল্যাক্যারেনামের বৈশিষ্ট্য। আর মনের লক্ষণ লেখছেন যে স্মৃতিশক্তির দুর্বলতা, বিচার বুদ্ধির দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা অত্যন্ত বেশি, সে অল্পে কাঁদিয়া ফেলে, রাগিয়া ওঠে, হিংসা, ঘৃণা, নৈরাশ্য, সে মনে করে আপন বলিতে তার কেহ নাই, সে মনে করে রোগ তাহার ভালো হইবার নহে, সর্বদাই অত্যন্ত বিষণ্ণ, স্মৃতিশক্তি এত দুর্বল যে জিনিসপত্র কিনে দোকানে ফেলে আসে, কোনো কথায় মনে থাকে না, সকল কাজেই ভুল হইতে থাকে। আবার বিচার বুদ্ধির দুর্বলতাবশত যা সে দেখিয়াছে তা ঠিক দেখিয়াছে না স্বপ্নে দেখিয়াছে না কল্পনাবশত কিছুই ঠিক করিয়া উঠিতে পারে না। যখন তাকে কোনো কিছু বলা হয় তখন হঠাৎ সে ভাবতে থাকে নিজে সে তা শুনিয়াছে কি না পরের কাছে শুনিয়াছে। শোনা কথা সে ভাবিতেছে, কাহাকে কিছু বলিতে বা লিখিতে হইলেও সে অস্থির হইয়া পড়ে, পাছে সে ভুল করিয়া ফেলে, এজন্য সে একই কথা বারবার লিখিতে বা বলিতে থাকে। অর্থাৎ তার মানসিক লক্ষণটা এরকম হয়েছে আর কি, সে একেবারে এতই ভোলামন, সে নিজের চোখে দেখার পরও সে কনফার্ম হতে পারে না সে কি আসলে নিজে দেখছে নাকি অন্য কেউ দেখে তাকে বলছে। এরকম একটা কনফিউশনের মধ্যে সে থাকে। যাই হোক, এরপরে নানাবিধ রোগের ভয়, পাগল হয়ে যাবার ভয়, একা থাকতে পারে না, নিম্নগতিতে আতঙ্ক, সর্পভীতি বা সাপের স্বপ্ন দেখে। ল্যাকেসিস সাপের স্বপ্ন দেখে, কিন্তু সবচেয়ে বেশি সাপের স্বপ্ন দেখে কিন্তু এই ল্যাক্যারাইনাম, যদিও এটা সাপের বিষ থেকে তৈরি করা হয় নাই, কুকুরের দুধ থেকে তৈরি করা হয়েছে। শিশু সর্বক্ষণ কাঁদতে থাকে, বিশেষত রাত্রে একেবারে অস্থির হয়ে পড়ে। এইসব শিশুর চিকিৎসাকালে তাদের মায়েদের স্বাস্থ্য বিবেচনা করা উচিত। ঋতুকালে গলা ব্যথা, স্তন ব্যথা বা কাশি, পেটের মধ্যে শূন্যবোধ বা ক্ষুধার অতিশয্য, অর্থাৎ ল্যাক্যারাইনামে তার পেটের মধ্যে শূন্যবোধটা বেশি এবং ক্ষুধার অতিশয্য, ক্ষুধাটা বেশি, অনেক ক্ষুধায়। তো ডাক্তার ঘটক বলছেন এটার বৈশিষ্ট্য আছে, ইহার ক্রিয়া কেন্দ্রটি যেন মানব দেহের মধ্যে গলদেশে বেশি। উনি বলছেন গলাতে এটার ক্রিয়া বেশি। ইহার মনটি অনুভূতি প্রদান, নানা প্রকারের অদ্ভুত অলিক কল্পনা সকল মনের মধ্যে বিরাজ করতে থাকে। অদৃশ্য বোলামন, জিনিস কিনে দোকানে ফেলে আসে। তাছাড়া কোনো বিষয়ে মনোযোগ দিয়ে পাঠ করিতে বা লিখিতে অসমর্থ হয়। লিখিবার সময় কোনো বাক্য বা বাক্যাংশ ছাড় ফুরিয়ে যায়, যে কথাটি লেখা উচিত তা না লিখিয়া অনেক অনর্থক কথা লিখে বসে। তাছাড়া মনটি ভীতিপূর্ণ চঞ্চল। রোগ লক্ষণ কোনো এক পার্শ্বে আরম্ভ হইয়া অন্য পার্শ্বে ধাবিত হয় এবং পুনরায় প্রথমাক্রান্ত পার্শ্বে ফিরিয়া আসে। ডাক্তার ঘটক এই কথাটাই বলছেন। অন্য পার্শ্বে ধাবিত হইলে পূর্বোক্ত পার্শ্বটি প্রায় নিরোগ হইয়া যায়। স্পর্শ সহিষ্ণুতা থাকে, অনর্থক ডোক গিলিবার প্রবণতা থাকে, এটা তার একটা চারিত্রিক লক্ষণ। তার গলার যে কোনো সমস্যায় সে শুধু ডুব গিলে, অনর্থক, এটা একের পর এক ডুব গিলতে থাকে, শুধু ডুব গিলি। ডাক্তার শেখ ফরিদ বলছেন এটা প্রাণীজ মেডিসিন, আমরা জানি কুকুরের দুধ থেকে এটা তৈরি করা হয়েছে, এই জন্য প্রাণীজ। প্রবার, বায়ার্ন, শন, বেরিজ, কাতরতা, গরম কাতর, ম্যাজম, সোরা, সাইকোসিস, সিপিলিস, ক্রিয়াস্থল, মন, স্নায়ু, গলা, স্ত্রী জননেন্দ্রিয়, স্তন বৃদ্ধি, স্পর্শে, নিদ্রার পর, ঋতুস্রাবকালে, ঠান্ডা বাতাসে, শীতে, একদিন সকালে ও পরের দিন সন্ধ্যায় বৃদ্ধি, হ্রাস, খোলা বাতাসে, ঠান্ডা পানি। কি নোটস দিয়েছেন উনি? পার্শ্ব পরিবর্তনশীল বেদনা, বাম হতে ডানে ও ডান হতে বামে, নৈরাশ্য, পুরাতন বিষাদ চিত্ততা, মনে করে জীবনের সার্থকতা বলে কিছুই নাই ও ভুল প্রকৃতির, সর্ববিষয়ক স্বপ্ন ও সর্বভীতি, কোনো কাল্পনিক ও ভ্রান্ত ধারণা বশত ভয়। শিরোপীরা তার একটা বিষয় আছে, শিরোঘূর্ণন, যেন বাতাসে উড়ে বেড়াচ্ছে, তার মাথা ঘুরিলে মনে হয় যেন সে আর মাটিতে নাই, সে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, পাগুলো মাটিতে নাই, উপরে হাওয়ায় ভাসতেছে। লবণ, ঝাঁঝালো খাদ্য, মরিচ, মদ্য, গরম খাবারে আসক্তি। গলক্ষত, কাশি, উহা ঋতুস্রাবের সাথে সাথে আসে এবং অন্তর্হিত হয়। স্তনদুগ্ধ শুষ্ক করণার্থে ব্যবহৃত হয়। স্তন স্ফীত ও ঋতুর পূর্বে বেদনাদায়ক। অর্থাৎ আমাদের দেশে অনেক মহিলাদের বাচ্চাদেরকে যখন দুধ ছাড়াতে চায়, দুধ ছাড়া করার সময়
এই ওষুধটা খুব বেশি ব্যবহার হয় দুধ উঠানোর জন্য এই লেককারেনাম। আর দুধ নামানোর জন্য আমরা বেশিরভাগ লেক ডিপ্লোরেটাম, তারপরে অ্যানাগেলিস, তারপরে আর্টিকা ইউরেন্স, তারপরে গ্যালেগা, আমরা এই মেডিসিনগুলো ব্যবহার করি। আর দুধ উঠানোর জন্য বেশিরভাগই লেককারেনামটাই ব্যবহার করে। আবার লক্ষণভিত্তিক লেককারেনাম কিন্তু দুধ নামেও যদি লক্ষণ থাকে। নামানোর প্রয়োজন হলে নামবে, অর্থাৎ যখন দুধ থাকবে না তখন নামে, আর যখন উঠানোর প্রয়োজন উঠে। দুই কাজে এটা ব্যবহার করা যায়। ডাক্তার ক্যান বলছেন, শুইলে মনে হয় তিনি শয্যায় নাই, তরল পদার্থ পান করার সময় নাক দিয়া বের হয়ে যায়। এটা বিশিষ্ট লক্ষণ ক্যান বলছেন, যে পানি খাওয়ার সময় নাক দিয়ে পানি বের হয়ে যায়, যে একটা বিশিষ্ট লক্ষণ লেককারেনামের। যে পাশে আরম্ভ হয় অপর প্রান্ত পুরো ভালো থাকে। সাপকে ভয় পায়, অনেক বেশি ডরায় সাপকে। অন্ধকারে বিভৎস মূর্তি দেখে, স্বপ্নে সাপ দেখে সে কোনো প্রতিদ্বন্দ্বী পছন্দ করে না। আবার বিপরীত অবস্থাও আছে। এরপরে ঘন ঘন ডুব গেলে তবে তা কষ্টকর, অর্থাৎ সে ডুব গেলে এটা তার ব্যথা লাগে, কষ্ট লাগে, কষ্টকর মনে হয়। ঋতুস্রাব হওয়ার আগে খুব ব্যথা থাকবে। স্রাব শুরু হলে জ্বালা থাকে, স্তন ফুলে যাবে, স্রাব পাতলা হবে। জিহ্বার মাঝখানে সাদা, চারপাশে লাল থাকে, মাঝখানটা সাদা, চারপাশে লাল থাকে। তো লেককারেনামের চরিত্র আসলে ওই যে পার্শ্ব পরিবর্তনটাই হচ্ছে তার মূল চরিত্র। এটা যদি না থাকে, অন্য যত লক্ষণে থাকুক, আমরা এখানে যে মনোলক্ষণগুলো উল্লেখ করছি এগুলো কিন্তু অনেক মেডিসিনে আছে। ভুলুমন, অনেক মেডিসিনে আছে ভুলুমন। আপনার অ্যানাগাডিয়ামে ভুলুমন আছে, আপনার ব্যারাডা কার্বে তো সবই ভুলে যায়। সিপিলি নামে ভুলুমন আছে, ম্যাক্সলে ভুলুমন আছে, অর্থাৎ সিপিলিস আজমে তো বেশিরভাগই ভুলে যায়। তারপরে ম্যাডোর নামে ভুলুমন আছে, তারপরে তুজাতেও ভুলুমন আছে। আপনার অনেক ওষুধে এগুলো আছে। কিন্তু আপনার যদি পার্শ্ব পরিবর্তনটা না থাকে তাহলে কিন্তু আর এই লেককারেনামটা হবে না। কারণ এটা হচ্ছে তার কি পয়েন্ট, মূল চাবি। মূল চাবিটা হচ্ছে পার্শ্ব পরিবর্তন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।